আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এমএন কিচেন বিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে দই ফুচকা রেসিপি। খুবই মজার, সবারই প্রিয় একটা খাবার। তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খুবই চড়া দাম দিয়ে এই দই ফুচকা রেসিপিটা খেয়ে থাকি। একটু কষ্ট করলেই কিন্তু বাসায় খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে দই ফুচকাটা তৈরি করি। প্রথমে আমি একটা বাটিতে তেঁতুল নিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমি 50 গ্রাম মতো তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলো পানি দিয়ে ভিজিয়ে এক সাইডে রেখে দিলাম। এগুলো আমি দিয়েছি গরম পানি দিয়ে তেঁতুলটা ভিজালে খুব তাড়াতাড়ি তেঁতুলটা কিন্তু ভিজে যায়। এখন আমি এখানে চনার ডাল নিয়েছি। আপনারা চাইলে এখানে মটরের ডালটাও নিতে পারেন, ডাবরি যেটাকে বলে। তো আমি চনার ডালগুলো প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু দিই নাই, শুধু একটু লবণ দিয়েছি। আর এখন আমি দই দিয়ে দইয়ের মিশ্রণটা তৈরি করে নেব। তো এই দইটা হচ্ছে আমার বাসায় বসানো। আমি দইটা বাসায় বসিয়েছি আমি নিজের হাতে। তো 2 কাপ দই নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে। দইয়ের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ দিচ্ছি। এখানে আমি সাদা লবণটা দিব না, বিট লবণটাই দিব, তাহলে কিন্তু এটার টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা যেহেতু মিষ্টি দই, তো চিনির পরিমাণটা আমি একটু কম দিচ্ছি। আপনারা যদি টক দই নেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো মিশিয়ে নিলাম। এখন আমি দইয়ের মিশ্রণটা এক সাইডে রেখে দিলাম। তো এখন আমি তেঁতুলের টকটা বানিয়ে নিব। তেঁতুলগুলো চেপে বিচিগুলো ফেলে দিলাম আর মাঠটাকে বের করে নিলাম, একটু ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, সামান্য একটু সাদা লবণ। তারপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স, চিনি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আমি মরিচটাকে টেলে গুঁড়া করে একটা জারের মধ্যে রেখে দিই আর কি, যখন আমার দরকার হয় তখন আমি এটা ইউজ করি। তারপর হচ্ছে দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া। তারপর হচ্ছে এখন আমি দিয়ে দেবো এখানে চাট মশলা। চাট মশলাটা আমি ব্যবহার করতেছি, যেটা চটপটিতে ব্যবহার করা হয়। তো ভালো করে মিশিয়ে নিলাম। আমার টকটা কিন্তু রেডি হয়ে গেছে, তেঁতুলের টকটা। এখন আমি এই যে পুর তৈরি করার জন্য ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ডালের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। তো ধনিয়া পাতাগুলো একদম মিহি করে কুচি করতে হবে। এখন হচ্ছে যে শীতকালীন ধনিয়া পাতাটা পাওয়া যায় ওইটা নাই, এখন হচ্ছে যেটা মোটা টাইপের ওইটাই নিয়েছি ছোটো ছোটো করে কেটে। তারপর কাঁচামরিচ কেটে দিয়েছি 4টা, একটু ঝাল করব সেই জন্য 4টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি একদম ছোটো ছোটো করে। তারপর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। আর এই পুরটাতেও কিন্তু আপনারা সাদা লবণটা ব্যবহার করবেন না, বিট লবণটাই ব্যবহার করবেন। তারপর সামান্য একটু লাল শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, সামান্য একটু জিরার গুঁড়া। তারপর হচ্ছে এখন দিয়ে দিব এখানে আমি এই যে চাট মশলার থেকে হাফ চামচ পরিমাণ চাট মশলা। আপনারা আমার চামচটা দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে চায়ের চামচ দিয়ে মেপে আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি। মশলার পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এখন হচ্ছে আমি পুরটাকে এক সাইডে রেখে দিলাম। তো তেঁতুলের টকটাকে এখন আমি চুলায় একটু জাল করে নিচ্ছি। তেঁতুলের টকটাকে চুলায় একটু জাল করে নিতে হবে, তাহলে একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। আর মশলার যে কাঁচা ভাবটা ওইটাও থাকবে না। আমি যে হিসাবে আপনাদেরকে আজকে ফুচকা তৈরি করে দেখাচ্ছি, এটা একদম দোকানের চাইতেও রেস্টুরেন্টের চাইতেও বেশি মজা হয়। আমি প্রায় সময় আমার বাসায় এই ফুচকাটা বানাই। এই যে আমি হচ্ছে রেডিমেড ফুচকার প্যাকেট থেকে এই ফুচকাগুলো দিয়েই আজকে বানাবো, কারণ এত ঝামেলা করে ফুচকাগুলো রুটি বেলে আবার এগুলাতে তেল দিতে হয়, অনেক ঝামেলা হয়। এখন হচ্ছে রেডিমেড দোকানে পাওয়া যায়। তো ফুচকাগুলো খেতে মন চাইলে এভাবে একটা প্যাকেট মনে হয় 50 টাকা নাকি 60 টাকা নেই, অনেকগুলো থাকে। এগুলো দিয়েই কিন্তু ফুচকাটা বানিয়ে খাওয়া যায়। দই ফুচকা বলেন, তারপর হচ্ছে ঝাল ফুচকা বলেন, এই ফুচকা দিয়েই কিন্তু খুব সহজে করে ফেলা যায়। তো ফুচকাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি, ফুচকা ভাজার সময় তেলটাকে একদম হাই করে দিয়ে চুলা ভালো করে গরম করে নেবেন। তারপর হচ্ছে দেওয়ার সাথে সাথে ফুচকাগুলো ভাজা হয়ে যাবে। তো এখানে প্রায় আমি 30টা ফুচকা ভেজে নিয়েছি, বাকিগুলো এক সাইডে রেখে দিলাম।
এখন আমি ফুচকাগুলো বানাবো। এখানে আমি সস নিয়েছি, তারপর হচ্ছে চানাচুর নিয়েছি, আর হচ্ছে আমের তেঁতুলের টকটা নিয়েছি, তারপর দই, আর হচ্ছে এদিকে পুর, তারপর ফুচকা। এই যে এই চানাচুরটাই আমি ব্যবহার করেছি। এটা হচ্ছে ভুজিয়া চানাচুর বলে, যেটাতে বাদাম বা কোনো কিছু নাই, শুধু চানাচুর। এটা হচ্ছে দই ফুচকাতে ইউজ করা হয় আর কি। তো খুবই মজার এই চানাচুরটা। এটা দিয়ে ঝালমুড়ি বানিয়ে খেলেও কিন্তু অনেক মজা লাগে। তো আমি একটা প্লেট নিয়ে নিলাম। এই প্লেটের মধ্যে হচ্ছে আমি এখন ফুচকাগুলো বানাবো। তো ফুচকাগুলো একটু ভেঙে নিচ্ছি উপর থেকে। তারপর সবগুলোতে প্রথমে আমি চনার ডালের যে পুরটা তৈরি করেছি ওগুলো দিব 1 চামচ করে। তারপর হচ্ছে টক দিব, তারপর এখানে আমি দই দিব 1 চামচ করে, তারপর আবার ভুজিয়াটা দিব মানে চানাচুরটা দিব, তারপর উপরে টমেটো সস দিব, তারপর দিব আবার হচ্ছে দই। এই যে এখন আমি টক দিয়ে দিচ্ছি সবগুলোতে, 1 চামচ করে টক দিয়ে দিচ্ছি। টক দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে দইয়ের মিশ্রণ দিয়ে দিলাম। সবগুলোতে আমি সমানভাবে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে মেপে। তারপর এখন দিয়ে দিলাম চানাচুর, আবার উপরে দইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই দই ফুচকাটা কিন্তু খেতে অনেক মজার। উপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। টমেটো সসটা কিন্তু আপনারা দিতে না চাইলে না দিলেও সমস্যা নেই। তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব পরে একটু সুন্দরের জন্য। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে দই ফুচকার রেসিপিটা শেয়ার করার। আশা করি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। এমএন কিচেন বিডি চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।